আচ্ছা অনিকেত, হ্যাঁ। অনিকেত সরকার, খুব ভালো লাগলো তোমাকে প্রায় 1 বছর পর আবার দেখে আমাদের এই ফিউচার গাইডে। ভীষণ আনন্দ হচ্ছে যে তুমি জীবনে অনেকটা এগোতে পেরেছো। তবে আমার মুখ থেকে নয়, আমি চাই তোমার মুখ থেকেই তোমার অভিজ্ঞতা, তোমার এই প্রফেশনে আসা এবং বর্তমানে 1 বছরের মধ্যে তোমার জীবনে কতটা উন্নতি হয়েছে সেটা তোমার মুখ থেকেই আমি শুনতে চাই। থ্যাংক ইউ স্যার। আমি 1 বছর আগে আমার কিছু বন্ধু বান্ধব, কিছু দাদা এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি এই ফিউচার গাইড ট্রেনিং ইনস্টিটিউট সম্বন্ধে। তো তারপরে সেখানে একটু ঘাটাঘাটি করি ইন্টারনেটে, তো দেখি এখানে 100% প্লেসমেন্ট আছে। তো তারপর আমি এখানে এসে ভর্তি হই, এখানে ক্লাস করি, স্যারেরা আমাকে গ্রুমিং করে। তারপরে আমি এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রফেশনে জয়েন করি এবং রঘুনাথগঞ্জ হেডকোয়ার্টার হিসাবে নর্গাম মেডিকামেন্টস প্রাইভেট লিমিটেড বলে একটা কোম্পানিতে। আচ্ছা, তুমি যে ইন্টারভিউ দিয়ে তুমি নটগ্রাম মেডিকেমেন্টসে পেয়েছিলে, নটগ্রাম তো হ্যাঁ। রঘুনাথগঞ্জ হেডকোয়ার্টার করে, হ্যাঁ। তা তুমি ইন্টারভিউ গুলো কিভাবে পেলে? মানে তুমি নিজেই জোগাড় করেছো ইন্টারভিউ, নাকি ইন্টারভিউ তোমাকে অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছিল ফিউচার গাইড থেকে? না, আমাকে ইন্টারভিউ ফিউচার গাইড থেকে অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছিল। স্যার ম্যাডামরা আমাকে অ্যারেঞ্জ করে দিয়েছিলেন। সেখান থেকে আমি ইন্টারভিউ দিই, স্যারদেরকে সেই বিশ্বাসটা দিতে পেরেছি যে আমি ক্যাপেবল। তো স্যারেরা আমাকে জয়েন করায়, তো আমি রঘুনাথগঞ্জ হেডকোয়ার্টার জয়েন করি। আচ্ছা, আরেকটা প্রশ্ন একটু করে নি। হ্যাঁ। এই যে ইন্টারভিউ তুমি দিয়েছো, হ্যাঁ। হয়তো একটা বা দু তিনটে কোম্পানিতে নিশ্চয়ই দিয়েছো। হ্যাঁ। আচ্ছা, তো যখন ইন্টারভিউতে যে প্রশ্নগুলো করতো ইন্টারভিউতে, সেই প্রশ্নগুলো কি তোমার মনে হয়েছে যে এখানে যেগুলো শেখানো হয়, যেভাবে গ্রুমিং করানো হয়, তার বাইরে খুব একটা কি কিছু ইন্টারভিউতে তোমাকে ফেস করতে হয়েছে? না, এখানে ফিউচার গাইডে আমাদের যা গ্রুমিং করে যা শেখানো হয়, তো ইন্টারভিউয়ে পুরো সেম টু সেম প্রশ্ন আসে। সেগুলোই আচ্ছা শুধু যদি আপনি একটু ভালো করে ডেলিভারি করে আসতে পারেন বা ভালো করে একটু বলতে পারেন, তাহলেই ইন্টারভিউ আপনার ক্র্যাক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। তাহলে তুমি নরগ্রামে ছিলে। হ্যাঁ। নরগ্রামে যখন ছিলে তোমার প্যাকেজ কিরকম ছিল? নড়গ্রামে আমার প্যাকেজ ছিল 1,80,000 সিটিসি। 1 লাখ আছে সিটিসি, এছাড়াও ছিল তোমার ডেইলি অ্যালাওয়েন্স, ডেলি অ্যালাউন্স, টু হুইলার অ্যালাওয়েন্স, টু হুইলার অ্যালাউন্স, তারপরে বোনাস, বোনাস। এইসব তো ছিলই তোমার। আর এখন তুমি কোন কোম্পানিতে আছো? এখন আমি জয়েন করেছি লুপিন লিমিটেড, ইন্ডিয়ান টপ 10 এমএনসি হাউস। বাহ, কনগ্রাচুলেশন। Thank you, sir. লুপিন, লুপিন এক্সেলেন্ট, টপ 10 কোম্পানির মধ্যে রয়েছে ইন্ডিয়ার। হুম। আর তুমি সরাসরি লুপিনে পেয়েছো না আরো বেশ কিছু কোম্পানিতেও পেয়েছিলে, ডাক এসেছিল? হ্যাঁ, অনেক বেশ কিছু কোম্পানিতে ডাক এসেছিল মার্কেটে কাজ করতে করতে, অনেক সিনিয়ররা দিয়েছিল, যেমন নোভো নর্ডিস্ক, অ্যালেম্বিক। বাহ তারপরে আমার লুপিনটাই পছন্দ ছিল, সেই কারণে আমি লুপিন জয়েন করেছি। বাহ, এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট। থ্যাংক ইউ। তা তোমার এখন হেডকোয়ার্টার কোথায় হলো? আমার হেডকোয়ার্টার এখন বহরমপুর। তার মানে বাড়ির বাইরে থেকে আবার বাড়িতে ফিরে এলে? আমার বাড়িতে ফিরে এলাম। খুব ভালো লাগলো। তা তোমার এই যাত্রাপথে ফিউচার গাইডের সাহায্য তুমি কিরকম পেয়েছো? আমার যাত্রাপথে ফিউচার গাইডের সারা জীবন কৃতজ্ঞ আমি ফিউচার গাইডের কাছে। তোমাদের কাছেও আমরা কৃতজ্ঞ যে তোমরা নিজেরা আমাদের যে গ্রুমিং, সেটাকে তোমরা নিয়েছো ঠিকভাবে, ঠিকভাবে প্রয়োগ করেছো বলেই তোমরা আজকে জীবনে সাকসেস পেয়েছো। তবে অনিকেত, একটা কথা বলি, চাকরি পাওয়া সহজ, চাকরি ধরে রাখা কঠিন। সুতরাং কাজ শিখতে হবে, কাজ করতে হবে। এই আশীর্বাদ থাকবে তোমাদের কাছে। তোমরা খুব ভালো কাজ করেছো। লাস্ট কোম্পানি নরগ্রামে আমি ম্যানেজারের থেকে ফিডব্যাক পেয়েছি, তুমি ভীষণ সাকসেসফুলি কাজ করেছো। সুতরাং আশা করব ভবিষ্যতে তুমি খুব ভালো সাকসেসফুল হও এবং এই প্রফেশনের অনেক ওপরে ওঠো। থ্যাংক ইউ স্যার, আপনারা এইভাবে সাপোর্ট করবেন। অনিকেত, খুব ভালো লাগলো তোমার এই গ্রোথ দেখে 1 বছরের মধ্যেই। আমি তোমাকে আর একটা ছোট্ট অনুরোধ করব, যে যারা ধরো গ্র্যাজুয়েশন করে বসে আছে বা সদ্য গ্র্যাজুয়েশন করেছে বা কয়েক বছর ধরে বিভিন্ন পরীক্ষা দিচ্ছে কিন্তু কোনো রকমভাবে কিছু এখনো পর্যন্ত করে উঠতে পারেনি, তাদের ক্ষেত্রে তোমার মেসেজ কি যে ফার্মাসিউটিক্যাল সেক্টরে বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হলে তাদের ভবিষ্যৎ কিরকম হতে পারে? যদি নিজেকে দিয়ে উদাহরণ দিয়ে একটুখানি তাদেরকে অনুপ্রাণিত করো তাহলে খুব খুশি হব। একটু ক্যামেরার দিকে যদি একটু তুমি জানাও, তাহলে অনেকেই এটা দেখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। থ্যাংক ইউ স্যার। তো আমি অনিকেত সরকার। তো আমি যখন গ্র্যাজুয়েশনের পর ভাবি যে আমি কেরিয়ার কোথায় করব, কি করব না করব, তখন আমি সিনিয়রদের কাছ থেকে খোঁজ খবর নিই, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সম্বন্ধে জানতে পারি। তো তারপর আমি ঠিক করি যে আমি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি জয়েন করব। তো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি জয়েন করতে গেলে প্রপার গ্রুমিং অ্যান্ড লার্নিংটা দরকার এবং ট্রেনিংটা দরকার। তো আমি ফিউচার গাইড সম্বন্ধে খোঁজ পাই, সেখানে প্রপার গ্রুমিং ট্রেনিং করি। তারপর আমি এই প্রফেশনে আসি এবং সবাই জানে যে করোনার টাইমে যখন সব ইন্ডাস্ট্রি বন্ধর মুখে বন্ধ হয়ে যায়, তো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কিন্তু তখনও রমরমিয়ে চলেছে। তো
তো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সবসময় গ্রোথফুল এবং আসছে মানে পরবর্তী জীবনে আরও গ্রোথফুল হবে। তো আমি চাই যারা এর ভিডিওটা আমার দেখবে বা ইয়ে করবে, তো তারা এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি জয়েন করুক, তারা প্রপার ট্রেনিং নিয়ে গ্রুমিং করুক, তারপরে এই প্রফেশন জয়েন করুক। তো আমি যখন প্রফেশন জয়েন করি তখন আমার সিটিসি ছিল 180। তো আমার এই 1 বছরের মধ্যে আমি গ্রোথ করেছি 3,80,000 সেই প্যাকেজটায়। এছাড়াও টিএ ডেলি অ্যালোয়েন্স আছে, তো মান্থলি 45 to 47,000 ইনকাম। তো চাই আমি আরও লাইফে আরও গ্রোথ করতে, এবং এই লাইফে গ্রোথ আছে এই প্রফেশনে। তো আমি চাই যে সবাই এখানে এসে জয়েন করুক এবং এই প্রফেশনটা জয়েন করে যাতে নিজের আরও গ্রোথ বাড়াতে পারে। আমার এটাই মেসেজ, সবাই তাড়াতাড়ি জয়েন করো প্রফেশন, কারণ প্রফেশনটা অল টাইম গ্রোথফুল। থ্যাংক ইউ ইউ। ভেরি মাচ তোমাকে অনিকেত, এবং আমাদের গর্ব যে আমাদের অনিকেতের মতন একজন স্টুডেন্ট ছিল, এবং অনেকের মতন স্টুডেন্ট আরও প্রফেশনে এগিয়ে যাক, বড় ম্যানেজার হোক, যাতে আমরা তার কাছ থেকে আরও অনেক সহায়তা পেতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।